সাইয়্যিদিনা মাওলানা, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কালাম পাকের যেসব কথা আছে সব বিশ্বাস করতে হবে, সামান্য একটু অবিশ্বাস করলে হবে না। যেমন একটা বড় একটা জলাধার আছে, জলাধার মানে যেখানে জল থাকে, দেখেননি এখন আজকাল গ্রামে গ্রামে বড় জলাধার করে দিয়েছে সব। জলাধারে কত জল ধরে, বিরাট জল ধরে, 2-10টা গ্রামের লোক খায়। ওই জলাধারে যদি একটা ছিদ্র কোনো জায়গায় থাকে তাহলে কি হবে, ওই জলাধারের একটু জল থাকবে না, আস্তে আস্তে সব বেরিয়ে চলে যাবে। সেই রকম কালাম পাকের হুকুম যেটা দিয়েছে আল্লাহ আমাদের, কালাম পাকের কথাগুলো আমাদের মানতে বলেছে। আমরা যদি সেই কথা না মানি, একটা এরকম ছোট্ট যদি অমান্য করি, তাহলে আমাদের সব ইবাদত ওই রকম পানি যেমন শূন্য হয়ে গেল, ওই ট্যাঙ্ক যেমন শূন্য হয়ে গেল, আমাদের ইবাদত শূন্য হয়ে যাবে, কিছুই থাকবে। আমরা সব কাজ করবো, একটা করবো না, সব কাজ করবো আমরা, যত কিছু আছে রাত দিন কঠোর পরিশ্রম করে আমরা কাজ করবো। রাতে ঘুমাবো না, দিনে রোজা রাখবো, রাতে ইবাদত করবো। শরীর কাঠির মতো হয়ে গেছে একদম ইবাদত করে করে। শুধু একটা কাজ করিনি, সব করেছি, শুধু রুজিটা হালাল করিনি। যে দিয়েছে সেখানে খেয়েছি, আমাকে যে যা দিয়েছে আমি খেয়েছি। আমি এত ইবাদত বন্দি করছি, তো লোকে দেখে বলি যায় বাবা এত ইবাদত বন্দি করছে, কিছু খানা নিয়ে যায়, নিয়ে গেল, সে খানাটা খেয়ে নিবে। এই ইবাদত সারা জীবন ধরে যদি এরকম ইবাদত করে, ইবাদত একটা কবুল হবে না আল্লাহর দরবারে যদি রুজিটা হালাল না হয়। তো একটা ফুটো যদি থাকে সেই জলাধারে, বড় জলাধার যাতে 500, 1000, 10,000 লিটার পানি থাকে, একটা ছোট্ট সামান্য ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে সব বেরিয়ে চলে যায়। আমাদের সেই রকমই, আমরা যত ইবাদত বন্দেগী করি, যত যাই করি না কেন, আমাদের সেই সামান্য ছিদ্র যদি একটা থাকে, তা দিয়ে সব চলে যাবে, কিছু থাকবে না। থাকতে পারে কি? বাস্তব উদাহরণ এটা থাকতে পারে। তা আমার মোর্শেদ সুফি আজম কাছে কি বললেন, 4টে স্কিম দিয়ে গেছেন: 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেশগারি। 5 ওয়াক্ত নামাজ তোমার পড়তে হবে, 5 ওয়াক্ত ওজিফাটা করতে হবে, আর হালাল রুজি খেতে হবে, আর সাধ্য মতো পরেশগারি। আর এই 4টে জিনিসকে নিয়ে যদি আলোচনা করা যায়, সমস্ত কিছু বেরিয়ে আসবে। আসমান জমিনের যত রহস্য আছে সমস্ত বেরিয়ে যাবে এই চারটে জিনিস নিয়ে যদি আলোচনা করা। এই হালাল রুজি না খেলে আমাদের কোনো ইবাদত বন্দেগী হবে না। হ্যাঁ, সেই হালাল রুজির কথা। এখানে সেই রোজাটা এসেছে, যে রোজা আমরা করছি, রোজার প্রথম দিনে হচ্ছে আল্লাহর রহমত, দ্বিতীয় দিনে হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেবে, আর শেষ দিনে দোজখ থেকে মুক্তি দেবে। তাই রমজানটা এসেছে কি নিয়ে? মস্ত বড় তওবা নিয়ে, মস্ত বড় পয়গাম নিয়ে আমাদের দরবারে হাজির হয়েছে। আমাদের যাদের নসিব বুলন, আমরা তারাই একমাত্র রোজা করবে। রোজা যারা করবে তাদের নসিব বুলন, নসিব যাদের, তারা ছাড়া রোজা কেউ করতে পারবে না। এমনও কথা শুনেছি অনেকবার, কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছি, ধনী লোক, বিরাট ধনী লোক সব, কিন্তু নামাজ রোজা এত পাবন্দি নয়, এত জানে না। শুধু তারা জানে অর্থ উপার্জন করতে হবে, ধনী হতে হবে, বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি করতে হবে। সব এখনো আসে না এরকম অনেক জায়গা, আমরা অনেক জায়গায় এখন পৌঁছতে পারিনি। তা সেখানে গিয়েছি, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি, বলে ভাই আমি তো রোজা রাখছি, খাবো না। বলে কিসের রোজা? বলে রমজান মাসের রোজা জানো না? বলে হ্যাঁ শুনেছি রমজান মাসের রোজা। তো তোমরা করো না? তাহলে আমাদের ঘরে ভাত আছে, রোজা করবো, শুকিয়ে থাকবো কেন? কত অহংকারের কথা, কত অহংকারের কথা এটা। ঘরে ভাত থাকতে শুকিয়ে থাকবো? কিন্তু আল্লাহ যদি চায় ঘরে ভাত থাকবে, কিন্তু খেতে পারবে না। এমন লোক আছে না? এমন লোকের বিমারি এমন হয়েছে, কোটি কোটি টাকার মালিক, খাবে কত ভালো ভালো জিনিস, কিন্তু ভাত খেতে পারবে না। ভাত খেতে পারবে না, নিষেধ, ডাক্তার নিষেধ করে দিয়েছে ভাত খাবে না। তাহলে তোমার ওই কথাটা থাকলো তো, ওই অহংকার,
ঘরে ভাত থাকতে আমি শুকিয়ে থাকবো? আমরা শুকিয়ে থাকবো, রোজা করবো কেন? এটা আল্লাহর হুকুম। এই জন্যে এটা কোনো মানুষের হুকুম নয়, এটা আল্লাহ, স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে তোমরা এই রোজাটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। রমজান মাস এলে তোমরা সবাই রোজা করে নেবে। সবাইকে বলছেন আমার আল্লাহ রোজা করার জন্য। যাদের নসিব বুলন তারাই একমাত্র রোজা করবে, আর যাদের নসিব খারাপ তারা রোজা করতে পারবে না। তাহলে ওই হীরা বাহানা করে রোজা কাটে। রমজান মাস এসেছে, 10-20 দিন প্রায় অতিবাহিত হয়ে গেছে না। আজকে কটা রোজা? আজ 22টা রোজা, তাহলে 20টা রোজা অলরেডি হয়ে গেছে। মানে আল্লাহর রহমত হয়ে গেছে, আর ক্ষমাও আল্লাহ করে দিয়েছে। এবার শেষ দিন হচ্ছে দোজখ থেকে আমাদের মুক্তি করে দিয়েছে। এই দোজখ থেকে আমাদের বাদ হবে। তাই আল্লাহ পাক কালামে বলেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ফরজ মানে যেটা করতেই হবে, অবশ্যম্ভাবী করতে হবে। ফরজ মানে যেটা ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ। আর কিছু কিছু নফল, যেগুলো করলে খুব ভালো, না করলে তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু করলে যেটা খুব ভালো হবে সেটা তো করতে হবে। হ্যাঁ, তাহলে এই ফরজ যেটা সেটা অবশ্যই করতে হবে। ফরজ তার করা যাবে না। একটা রোজা রমজানের যদি আমি ইচ্ছা করে ছেড়ে দিই, একটা রোজা আমি ইচ্ছা করে ছেড়ে দিলাম, রোজা করছি, বাড়িতে খুব দামি দামি লোক আত্মীয় স্বজন এসে গেল, তারা রোজা করে না, তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। এখন তারা সব রিকোয়েস্ট করছে আমি আজকে রোজা করবো না, ছেড়ে দেয়। আমি তাদের অনুরোধে ছেড়ে দিলাম, ইচ্ছা করে ছেড়ে দিলাম। এই ইচ্ছা করে একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, সারা জীবন রোজা যদি করে, সেই রোজা কাফারা হবে না। আর তার কাফারার কি হবে? একটানা 60 দিন রোজা করতে হবে। একটানা 60 দিন রোজা করতে হবে। এই রোজা করতে করতে যদি 59টা রোজা হয়ে গেল, একটা বাকি আছে, ভেঙে গেল, আর হবে না, আবার গোড়া থেকে করে আসতে হবে। তাহলে কি কঠিন শাস্তি! ঠিক আছে, কি কঠিন শাস্তি হবে বুঝে নাও। একটা ছেড়ে দিলি, একটা করে দিলেই নাই হয়ে গেল, কিন্তু 60টা একটানা করতে হবে। ওর মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, যদি আবার গোড়া থেকে করতে হবে 60টা। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ রোজার একটা দাম, একটা রোজার দাম কত গুরুত্বপূর্ণ দাম। তাহলে এই রোজা হচ্ছে আল্লাহর ফরজ হুকুম। অতএব এই মাসে যারা জীবিত থাকবে তারা যেন সবাই রোজা করে। আল্লাহর হুকুম এটা, আল্লাহ বলছে, অন্য কোনো মানুষের কথা নয়। আল্লাহ বলছে যারা তোমরা সবাই বেঁচে থাকবে, এই রমজান মাসে তোমরা সবাই রোজা করে নেবে। এটা ফরজ হুকুম, আমি তোমাদের বলে দিই। রমজান মাস হলো ধৈর্যের মাস, এর প্রতিদান হলো কি? বেহেশত। রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। এই মাসে ধৈর্য মানে কত কষ্ট সহ্য করতে হয়। পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, সামনে শরবতের গ্লাস আছে, ফল আছে, সব সামনে দেওয়া রয়েছে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তবু সে পানি খাবে না, এক ঢোক খাবে না, বা কিচ্ছু মুখে দেবে না। কি এমন লোক আছে যে মরে যাই, আমি রোজা করতে করতে মরে যাব, কিন্তু আমি রোজা ছাড়বো না। কত তাদের নিয়তের জোর, কত নিয়তের জোর। আর নিয়তের জোরের জন্য আল্লাহ তাদের রোজা করিয়ে দেবে। এই রোজা করার ক্ষমতা আমাদের কারো নেই, আমরা কেউ করতে পারবো না, আল্লাহ যদি আমাদের সাহায্য না করে। আল্লাহর কাজ যারা করে, আল্লাহ তাদের সাহায্য করে। তা আমাদের মোর্শেদ গান বলে গেছেন, আমাদের বাবা শিখিয়ে দিয়ে গেছে। আমরা তো বলি হুজুর বড্ড কষ্ট, রোজা করতে পারছি না। বললে বাবা এই নিয়তটা করে, আল্লাহ এই রোজা করার শক্তি আমাদের নেই, আল্লাহ তুমি যদি আমাদের তৌফিক দাও রোজা করার, তাহলে আমরা করবো। এ আল্লাহ আমাদের তৌফিকটা দিয়ে রোজা করা। তাই হাজি ভাইয়েরা হজে যায়, গিয়ে যখন ওই তোয়াফের লাইনে দাঁড়ায়, দাঁড়িয়ে কি বলে? হে আল্লাহ, আমরা 7 পাকে কাবা শরীফ তোয়াফ করবো, আল্লাহ এই কাজটা তুমি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ, এবং কবুল করে নিও। আল্লাহ যদি আমাদের তৌফিক না দেয়, আমরা একটা পা ফেলে আবার সেই পাটা তুলে আবার ফেলতে পারার ক্ষমতা আমাদের নেই। আমরা আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান, আমরা নিজে কেউ কিছু করতে পারি না। আমরা বলি আমি রোজা করেছি,
এক সময় কোনো একটা লোক কথা প্রসঙ্গে বলে ফেলেছে যে আমি ছোটবেলা থেকে রোজা করে আসছি, একটা রোজা এখনো ছাড়িনি। আর সেই মাসে 15টা রোজা যেই হয়েছে তাকে পক্স হয়েছে, সারা জীবনে একটা রোজা কাজা করিনি, ওই পক্সে আর রোজা করতে পারিনি, 15 পর থেকে রোজা আর করতে পারিনি। তার যখন এই পক্সটা সেরে গেল, সে বলে হায় আল্লাহ, আমি তো অন্যায় কথা বলেছি, আমি বলেছি আমি ছোটবেলা থেকে রোজা করেছি, একটা রোজা ভাঙিনি। যে আল্লাহ, এই রোজা তো আমার ক্ষমতায় হয়নি, আল্লাহ তুমি করিয়েছো বলে। আমি যদি বলতো যে আল্লাহ তোমার মেহেরবানিতে আমি রোজা করে এসেছি ছোটবেলা থেকে পর্যন্ত, তাহলে আর ওর ওই পদস্খলনটা হতো না। ওই 15 তারিখের পর থেকে তার আর স্মল পক্স হতো না, বিরাট পক্স হয়েছিল, হয়তো ওটা হতো না। ওই কথা বলার জন্যই তার ওই শাস্তিটা হয়ে গেল। তা আমরা কথা বলবো ভেবে চিনতে, বুঝে সুঝে কথা বলবো। যে কথা বলবো আল্লাহ যেন সেই কথার সঙ্গে আল্লাহ যুক্ত থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত থাকে, কামেল মুর্শিদরা যুক্ত থাকে। আকল মতো, নিজের আকল মতো কোনো কথা বলা যাবে না। আকল মতো কথা বললেই তার পানিশমেন্ট হবে, শাস্তি হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে দেবে। এই রোজা যে হচ্ছে ধৈর্যের মাস, কত ধৈর্য আমাদের ধরতে হয়। ছোট ছোট বাচ্চারা রোজা করে, তারাও খায় না পানি, ছটফট করে, তো পানি খায় না, বলে না খাবো না পানি, বাবু একটু খেয়ে দাও না, তখন না খাবো না, রোজা করবো। কত ধৈর্য ধরে, এই ধৈর্যের মাস। আর এই ধৈর্যের বদলা হচ্ছে জান্নাত, জান্নাত দেবে আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছে, আমরা ভালো জায়গায় থাকবো, এটাও আমার আল্লাহ চান। কিন্তু যাদের নসিব একমাত্র খারাপ, তারাই শুধু এই আল্লাহর দেয়া তোহফা থেকে বঞ্চিত হবে, তারা করতে পারবে না। আরো কত ফায়দা দেখুন। রমজান মাসে যদি কোনো বান্দা কোনো রোজাদারকে ইফতার করান, কোনো রোজাদারকে ইফতার করান, তাহলে একটা রোজার সওয়াব পাবে, রোজাদারের সওয়াব কম হবে না। আমি একটা রোজাদার, তাকে ইফতার করালাম, তাহলে আমার সেই তার রোজার যেমন সওয়াব সে পাবে, তার সওয়াবটা আমি পেয়ে যাব, কিন্তু তার সওয়াব কম হবে না। তাই রোজাদারকে ইফতার করানো খুবই ভালো কাজ। আর কি হবে, কোনো রোজাদার ইফতার করালে কোনো দারকে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিবে। আমি একটা রোজাদারকে ইফতার করাবো, আবার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং দোজখ থেকে তাকে মুক্তি দিবেন। তাহলে রোজাটা কি জিনিস আমাদের সামনে এসেছে, রোজাটা কি জিনিস। হ্যাঁ, এই রোজা অনেক বয়স্ক মানুষ, 80 বছর 90 বছর বয়স হয়েছে, উঠতে পারে না, রোজা করছে, ভোরবেলা সেহরি খেতে পারে না, হ্যাঁ, তবু একটু এক ঢোক পানি খেয়ে রোজা করছে। সন্ধ্যের সময় কিছু খেয়েছে আর খায়নি সারা রাত, তবু রোজা করছে, ছাড়ে না রোজা। এই রোজা যে কি ভালো জিনিস, এর যে কি মানে মহত্ব, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা রোজা ছাড়বো, কেউ ছাড়বো না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই এক মাসের রোজা করার যেন তৌফিকটা দেয় আল্লাহ। সাহাবান কোন রোজাদার ইফতার করেনি, আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং দোজখ হইতে তাকে মুক্তি দিবেন। সাহাবান প্রশ্ন করছে, আল্লাহ সাহাবানের প্রশ্ন, কোন রোজাদারকে যদি কেউ পেট পুরে খাওয়ায়, তাহলে রোজ কিয়ামতে আল্লাহ তাকে এমন শরবত খাওয়াবে বা পান করাবে যাতে তার আর কোনো পিপাসা থাকবে না। তাহলে ওই শরবত খাওয়ালে কি হবে, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন জায়গা, সূর্য মাথার কাছে নিচে নেমে আসবে, ঘামে সমুদ্রে হয়ে যাবে, সেখানে মানুষ সাঁতার দেবে, কারো গলা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত। সেই দিন পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে। সেই সময় ওই বান্দা পিপাসিত হবে না যে রমজান মাসে একটা রোজাদারকে 1 গ্লাস শরবত খাইয়েছে। সাহাবারা প্রশ্ন করছে, আল্লাহর নবী, আমাদের তো শরবত খাওয়ানোর কোনো উপায় নেই, আমরা তো এমনি পানি খেয়ে রোজা করি, তাহলে কি করবো? বলছি 1 গ্লাস পানিও যদি তাদের দাও, বাবা পানি খাও, তাহলে ওই একই সওয়াব পাবে। তাহলে কি জিনিস রোজাটা?
রমজান মাসে কোনো লোক যদি তার গোলামদের পরিশ্রম কমিয়ে দেয়, আমাদের কারখানা আছে বা যার যার কারখানা আছে, তাদের বাড়ির মনি গোলাম চাকর বাকর আছে, তাদের পরিশ্রম যদি কমিয়ে দেয়, আল্লাহ তাদের দোজখের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে। তাহলে এ কি রহমতের মাস, এর কোনো এ ভাষা দিয়ে বলা যাবে না, এ ভাষা দিয়ে বোঝানো যাবে না। যারা রোজা করে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহওয়ালা লোক, তারাই একমাত্র অনুভব করতে পারবে এটা রোজাটা কি জিনিস আছে। তাছাড়া যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ঠিক মতো মানে না, তারা বুঝতে পারবে না এটা। হ্যাঁ, রমজান মাসে 4টি বিষয়ে তদবির করা উচিত। কলেমা তৈয়ব পড়া, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা তৈয়ব পড়া, তওবা ইস্তিগফার করা, বেশি বেশি করে তওবা পড়া, বেহেশত প্রার্থনা করা, আর দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করা। এই প্রার্থনাগুলো সব করতে হবে আমাদের। আবু সাঈদ খুদরির বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাতে আসমান ও বেহেশতের সব দরজা খুলে দেয়া হয়। রমজান মাসে প্রথম আসমান ও সব আসমান, 7 আসমান আছে। মেরাজে যেমন গিয়েছেন, এমন ওই পাক সাল্লাল্লাহু 7 আসমানে, এই ঘটনা আমরা শুনেছি না? তা 7 আসমান আছে, এই সমস্ত আসমানের দরজা খুলে দেওয়া হয়। রমজান শেষ হওয়া পর্যন্ত তা খোলা থাকে। এই 7 আসমানের দরজা খোলা আছে আসমানের রোজা পর্যন্ত। এই রাতে কেউ নামাজ পড়ে, তবে তার এক এক সেজদার বদলে 1700 নেকি দেয়া হয়। 1700, 1700 নেকি তাকে দেয়া হয়। লাল ইয়াকুত পাথরে তার জন্য প্রাসাদ তৈরি করা হয়। যে নামাজ পড়ে তার জন্য জান্নাতে ঘর তৈরি হয়ে যায়। আর সেই প্রাসাদে 70,000 সোনার দরজা থাকবে। 70,000 সোনার দরজা সেই ঘরে থাকবে। তাহলে কিরকম ঘর হবে? যারা, তাই রোজা আমরা ছেড়ে দেব কি? রোজা ছেড়ে দেব না। আমাদের ভালাইয়ের জন্যেই রোজা। কোনো লোক যদি রমজানের প্রথম রোজা রাখে, তবে তার রমজানের শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আর প্রতিটি রোজার জন্য 70,000 দরজা বিশিষ্ট একটি প্রাসাদ তার জন্যই তৈরি করা হবে। 70,000 দরজা থাকবে। আর 70,000 ফেরেশতা তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমার জন্য সুপারিশ করবে। প্রতিটি সেজদার জন্য এমন একটি গাছ তাকে দেয়া হবে, যে গাছের ছায়া 100 বছর ঘোড়া ছুটিয়ে পার হওয়া যাবে না। তাহলে রমজানের কত তোয়াফা! রমজান যেমন বরকতের জিনিস, তার তোয়াফাও সেই রকম। যেমন জিনিস হবে, তার মর্যাদা তেমনি হবে। কি মর্যাদা রমজানের দিয়েছে! আর যারা রোজা করবে তাদেরও সেই মর্যাদা আমার আল্লাহ দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয়। জাহান্নামের দরজা খোলা থাকে না, সব বন্ধ করে দেয়া হয়। আর বেহেশতের দরজাগুলো খোলা হয়। আর এই মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়। আল্লাহ হুকুম করে দেয়, যে সব শয়তানকে বন্দি করে দাও। নবী সাল্লাল্লাহু আরো বলেছেন, কোন লোক যদি একটি রোজা রাখে, হুরের সঙ্গে বিবাহ হবে। একটা রোজা রাখে যদি কেউ, বেহেশতে যে হুর আছে, সেই হুরের সঙ্গে তার বিবাহ হবে। এই হুরিদের পোশাক হবে 70 রঙের। 70টা রঙের পোশাক হবে, এক একজনের রঙ। 70 রকম পোশাক পরবে, তা থেকে সুগন্ধ বের হবে। আর গোলাম খাবার হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবে। খাবারের স্বাদ হবে আলাদা আলাদা, বহু রকমের খাবার নিয়ে থাকবে গোলামেরা সব। এসব তো রমজান মাসের পুরস্কার। তাই রমজান মাসের কি পুরস্কার এইবার দেখে নেয়। তাই রোজা কেউ ছাড়বে কি? রোজা মাসে যদি এই পুরস্কারগুলো জানা থাকে, তাহলে কেউ আর রোজা ছাড়বে না। মরি মরি রোজা ছাড়বো না, রোজা আমি করে যাব। এই মাসের প্রধান বৈশিষ্ট্য হলো, এই মাসটার এত কদর কেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে। যে কোরআন শরীফ আমরা পড়ছি, যা দেখে বলছি আল্লাহর কথাগুলো, এই কোরআন শরীফটা হলো পুরো আল্লাহ পাকের কথা।
কোরআন শরীফ হলো আল্লাহ পাকের কথা। এই কথাগুলো আমার আল্লাহ পাক জিবরাইলের মারফতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ বলেন, প্রতিদিন ইফতারির সময় এক একটি মুসলমান যারা দোজখে যাওয়ার উপযুক্ত তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। এমন লোক আছে গুনাহ করেছে, তারা রোজা করছে, গুনাহ অনেক করেছে, তারা দোজখে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু রোজা করার কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের জান্নাতি করে দেয়। এই মাসে, রোজার মাসের প্রধান বৈশিষ্ট্য হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে এক পবিত্র রাতে। সেই রাতের নাম শবে কদর, কেউ বলে লাইলাতুল কদর। এই শবে কদর রাতে কোরআন নাজিল হয়েছে। খুব সম্মানিত রাত। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। আল্লাহ যেতে বলে, যাও জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে যাও দলবল নিয়ে। প্রত্যেকের হাতে সবুজ পতাকা। দুনিয়াতে এসে কাবা শরীফে পুঁতে রাখে। ওরা প্রথমে কাবা শরীফে নামে, ওখানে সব ফেরেশতারা নেমে তাদের পতাকাগুলো ওখানে পুঁতে, তারপর জিবরাইল আলাইহিস সালাম তার ডানা খুলে দেন। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম ঢেকে যায়, সারা দুনিয়াকে ঢেকে ফেলে ওর ডানায়। অন্য সব ফেরেশতারা চারিদিকে চলে যান, ইবাদতকারীদের সালাম দেন এবং মুসাফা করেন। যারা ওই রাতে ইবাদত করে, ওই ইবাদতকারীদের সঙ্গে ফেরেশতারা মুসাফা করে, হাতে হাতে মুসাফা করে আর মুসাফা করেন, সালাম দেন আর মুসাফা করেন, সালাম জানায়, যে সালাম করে মুসাফা করে। ইবাদতকারীদের দোয়া কবুল করতে বলেন ওই ফেরেশতারা আল্লাহকে, বলেন আল্লাহ এদের ইবাদত কবুল করুন। রাত শেষ হয়, জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদের নিয়ে ফিরে আসতে বলেন। সকল ফেরেশতা যা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সবাইকে বলল ফিরে চলো। ফেরেশতা বলে, হে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ উম্মতে মুহাম্মাদির গুনাহ মাফ করেছেন কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ওই দিন জিবরাইল আলাইহিস সালাম এলেন, ও সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা নামাজি এবং যারা রোজার মধ্যে আছে তাদের গুনাহ মাফ হয়েছে। তবে চারজনের দোয়া কবুল করেনি আল্লাহ, চারজনের দোয়া কবুল করেনি। একজন হচ্ছে মর্দব, যে মদ নেশা করে, মদ খায়, তার দোয়াটা কবুল হয়নি। আর একজনের দোয়া কবুল হয়নি যারা পিতা মাতার অবাধ্য সন্তান, যেসব ছেলেরা তার পিতা মাতার অবাধ্য, বাপ মাকে মানে না, তাদের দোয়া কবুল হয়নি। তারা হয়তো হজ করেছে, দান করেছে, খয়রাত করেছে, এই রাত জেগে নামাজ পড়ছে, সব কিছু করছে, কিন্তু তারা আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহর রহমত তাদের উপর পড়ল না। তারা কারা? যারা পিতা মাতার অবাধ্য সন্তান। পিতা মাতার অবাধ্য সন্তান। আমরা এখন পিতা মাতাকে ছেড়ে দিয়েছি, বড় হয়ে এখন পিতা মাতার কোনো জ্ঞান নেই, ওরা মূর্খ, ওরা কিছু জানে না। আমরা এখন লেখাপড়া শিখে বড় পণ্ডিত হয়েছি, এখন বাপের পরিচয় দিতে ছেলেরা লজ্জাবোধ করে। একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে আছে, বন্ধু বান্ধবরা বাড়িতে সব এসেছে, তার বড় বড় বন্ধু বান্ধব কোট টাই পরে সব এসেছে, বাপ তো একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে আছে। হ্যাঁ, বলছি ইনি কে? বলছে আমাদের সার্ভেন্ট, বাড়ির আমাদের সার্ভেন্ট। তখন সেই বলছে, বাবা হ্যাঁ আমি সার্ভেন্ট সত্যি, কিন্তু ওর মার কাছে আমি থাকি, ওর মার কাছে আমি থাকি, আমি ওদের বাড়ির সার্ভেন্ট, কিন্তু ওর মার কাছে আমি থাকি। তারা বললো, কি আপনি এত বড় খারাপ কথা বললেন, আপনার বাপকে অস্বীকার করে গেলেন যেটা বাড়ির চাকর? হায় হায় হায়, আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? এইসব কথা বলে যে নিজের সম্মান বাঁচানোর জন্য বলে, বাপকে ছোট করে দেয়। আছে না লোক? তা মদ খায় যারা, তাদের দোয়া কবুল হলো না। আর পিতা মাতার যারা অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হলো না। আর নিষ্ঠুর ব্যক্তি, যার মধ্যে কোনো দয়া মায়া নেই, সেই ব্যক্তি। আর মুসলিমদের সঙ্গে সম্পর্ক ছেদকারী, মুসলমানদের সঙ্গে যারা সম্পর্ক ছেদ করে দিয়েছে, তাদের মাফ হয়নি। সমস্ত মাফ করে দিয়েছে সবার, কিন্তু এই কটা 4 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেনি। শবে কদর রাত
হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই যে সামনে আসছে সবে কদর মাস, এটা রমজানের 10 তারিখের 10-এর পর থেকে 20-20 পর থেকে 21, 23, 25, 27, 29 এই বেজোর রাতে খুঁজতে হবে কোথায় আছে সবে কদর। এই বেজোর রাতে তোমরা খোঁজো, পেয়ে যাবে বেজোর রাতে। তাই বেজোর রাতে ইবাদত করতে হবে। এই মাসটা, এই রাতটা হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। ওই রাতে ইবাদত করবে 1000 মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন, হে আমার রাসূল, আমি যদি তোমাকে না জানাতাম তবে কি তুমি সবে কদরের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারতে? আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী, আমি যদি তোমাকে এইটা সম্বন্ধে না জানাতাম তুমি কি জানতে পারতে? আজকে আমরা যদি এই মজলিসে না আসতাম, আমরা আজকে যে বয়ান হচ্ছে ভাই কদর সম্বন্ধে আমরা জানতে পারতাম কি? আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে কালাম পাকের মাধ্যম দিয়ে। তাই আমরা আজকে মজলিসে আসার কারণে আমরা জানতে পারছি। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই কালাম পাক নাযিল করে বসে, নবী আমার এই কালাম পাকের হুকুমগুলো সমস্ত মানুষকে জানিয়ে দাও। তুমি জানিয়ে দেবে এমনভাবে যেন আজিজি ইনকিসারির সঙ্গে জানাবে, নম্র ভদ্রতার সঙ্গে জানাবে, কোনো রকম গরম হয়ে জানাবে না। কোনো মানুষ না জেনে যদি তোমার কাছে 10 বার একটা কথা জিজ্ঞেস করে, তুমি সেই কথাটা শান্তভাবে তাকে বুঝিয়ে দেবে, আজিজি ইনকিসারির সঙ্গে বুঝিয়ে দেবে, যেন তোমার দ্বারায় কোনো লোক যেন তোমার দরবার থেকে আল্লাহ ভালো নয়, আল্লাহ অমুক আমার উপরে এইরকম অত্যাচার হয়েছে, সে এই বলে না চলে যায়, পক্ষান্তরে আল্লাহ দোষ দিয়ে সে চলে যাবে। তুমি খবরদার এইরকম কথা বলবে না। আমরা বলি না, আমাদের কাছে কেউ জানতে এলে একটার পর দুটো কথা বলে, যাও তো এখন চলে যাও, এখন হবে না, বিরক্ত করছো, খুব অন্যায়। আল্লাহ মাফ করে দিক, আমাদের তৌফিক দিক, যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। ভালো ব্যবহারটার কাল কিয়ামতের ময়দানে ওজন হবে। এই ভালো ব্যবহারটার ওজন হবে উহুদ পাহাড়ের চেয়ে বেশি। যখন মানুষ হাহাকার করবে গুনার জন্য, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, কান্নাকাটি শুরু করবে, তখন বলবে যে একটা, বাবা তুমি কেঁদো না, তোমার একটা জিনিস আছে, দেখো এই জিনিসটায় তোমার পাল্লা ভারী হয়ে যাবে হয়তো। দেখো বাবা, তুমি গুনাহ করেছো, তোমার চোখ যতদূর যায় ততদূর গুনার কাগজ, ততদূর গুনার খাতা, ততদূর লম্বা হয়ে গেছে গুনার ফিরিস্তি। আর একটা সামান্য তেনকা পরিমাণ কাগজ আছে, এইটাতে তোমার আমার গুনাহ মাফ হবে তো আমি বিশ্বাস করিনি। কিন্তু আল্লাহ বলছে, দেখো না বাবা, সেই তাতে লেখা আছে কলেমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু। সেই কাগজটা, তেনকা কাগজ ছোট্টটা যখন পাল্লায় দিলে, তখন নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। কলেমা শাহাদাত ওযু করার পরে কলেমা শাহাদাত যে পড়বে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমাদের কত সহজ করে দিয়েছে আমার আল্লাহ আমাদের জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন, আমরা যাতে ভালো জায়গায় যাই সে চেষ্টাও করেছেন। কিন্তু যাদের নসিব একেবারে খারাপ, তারা সেইটা আজ পারবে না। দুনিয়া 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 করে তারা দুনিয়ার পিছনে ছুটে ছুটে সব সম্পদ এমন উপার্জন করেছে যে বলার মতো না। যেমন কারুন কত সম্পদ উপার্জন করে, 70টা উটের বোঝা ছিল তার, মানে আলমারির চাবি বা বাক্সের চাবি, ছোট্ট ছোট চামড়ার চাবি, 70টা উটের বোঝা ছিল। তাহলে কত সম্পদ ছিল তার। এই সম্পদের যাকাত দেওয়ার জন্য আল্লাহ বলেন, হে মুসা নবী, আল্লাহ বলে, হে মুসা তুমি ওই কারুনকে জাকাতের কথা বলো, জাকাত দিতে বলো। কারুনের মুসা আলাইহিস সালামের বোনের সঙ্গে বিয়ে হয়েছিল কারুনের। কারণ প্রথম জীবনে খুব ভদ্র নম্র ছিল, খুব সুন্দর ব্যবহার ছিল, মার্জিত ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম নিজের বোনকে বিয়ে দিয়েছিল কারুনের সঙ্গে। কারুনের বোন কিছু
কিছু জিনিসপত্র টাকা পয়সা সোনার জিনিস তৈরি করতে জানতো, সেইটা কারুনকে শিখিয়ে দিয়েছে। দিলে কারুন সেইটা শিখে প্রচুর টাকা ইনকাম করে, এত টাকা যে এতটা বাক্স ছিল তার 70টা উঠে বোঝা, ছোট্ট ছোট চামড়ার চাবি। তাহলে চিন্তা করুন কত কত টাকা। আল্লাহ বলে যাও মুসা চলে যাও, ওকে বলো জাকাত দেওয়ার কথা বলো। বললো হিসাব করে করে দেখেছে অনেক টাকা জাকাত দিতে হয়। বললো না আমি জাকাত দেবো না, আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি জাকাত দেবো না। জাকাত দিল না, বারবার বলা সত্ত্বে দিল না। তখন জমিনকে হুকুম করে, জমিন তুমি ওই কারুনের সম্পদ বাড়ি যা আছে সব কিছু মাটির নিচে গ্রাস করে নাও। মাটি তখন আস্তে আস্তে ওই ধন সম্পদগুলো বাড়ি ঘর যা কিছু আছে সব আস্তে 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 টেনে নিচের দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, হাঁটু পর্যন্ত গিয়েছে। যখন বলছে এইবার বলো জাকাত দেবে, বলছে না না আমি এখন উঠতে পারবো, আমার শক্তি আছে, আমি উঠে যাব মাটি থেকে। এখন কোমর পর্যন্ত চলে গেছে, বলছে এখনো বলো জাকাত দেবে, বলছে না আমি উঠবো নিজে, এখন ঠেলে উঠবো, শক্তি আছে। গলা পর্যন্ত যখন গিয়েছে তখন বলছে আল্লাহ আমি তোমাকে মেনে নিচ্ছি আল্লাহ, আর তোমার নবী মুসা আল্লাহ সাল্লামকে আমি মেনে নিচ্ছি আল্লাহ, আমাকে মাফ করে দাও। বলছে আর হবে না, আর হবে না, আর হবে না। চলে গেল কারুনের সম্পদ, মাটির নিচে চলে গেল সব। তা আমরা যদি ওই রকম সম্পদ জমা করে রাখি, জাহিরিতে আমাদের ওই রকম না হলে বাতিনিতে আমরা ওই জাহান্নামের মধ্যে মাটির নিচে ঢুকে যাচ্ছি, এটা মনে করতে হবে। সেই জন্য জাকাত আদায় করে দিতে হবে। জাকাত আমার সারা বছরের আয় উপার্জন করার পর, খাওয়া দাওয়া যাবতীয় কাজকর্ম করার পরে যে টাকাটা বেশি হবে, একটা মাস ধরে জাকাত দিয়ে দেবে। 1 বছরের টাকা যদি আমার কাছে জমা থাকে, তাহলে সেই টাকার 1 টাকার 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। আরো অনেক আছে। রূপো যদি 52 তোলা থাকে, 52.5 তোলা মানে ভরি যদি থাকে, তাহলেও তোমার জাকাত দিতে হবে। আর সোনা যদি 7.5 ভরি থাকে, তাও তোমার জাকাত দিতে হবে। আর সোনা আর রূপো একত্রে যদি 52 তোলা রূপোর দাম হয়, অনেকে বলে যে আমার কাছে 7.5 ভরি সোনা নেই, আমি জাকাত দেবো না। কিন্তু ওই বলা আছে যে 7.5 তোলা রূপো, এই 52.5 তোলা রূপো অথবা 7 ভরি সোনা। তোমার 7 ভরি সোনা নেই, কিন্তু রূপো আছে 7.5 ভরি, এই 52.5 ভরি। তাই ওই 52 ভরি রূপো হলে তোমার যে সম্পদ থাকবে তার শতকরা 2.5 টাকা হিসেবে তোমাকে জাকাত দিতে হবে। সেই জাকাত পাবে কারা? গরিব মিসকিন এতিমেরাই পাবে। কোনো মাদ্রাসায়, কোনো মক্তবে, কোনো জায়গায় দেয়া যাবে না, কোনো ধনীর লোককে দেয়া যাবে না জাকাত। এই জাকাত যাদের পাওনা তাদের দিতে হবে, নচেত জাকাত আদায় হবে না। এই জাকাতটা আমাদের দিতেই হবে। এই রমজান মাসের মধ্যেই জাকাতটা দিতে হবে হিসাব করে। টাকা যে টাকা আমার কাছে থাকবে সেই টাকার জাকাতটা দিতে হবে। তাহলে আমরা রমজান মাসে রোজা করব, জাকাতও দেব। তাহলে এই মাসের আমাদের জাকাত দিতে হবে। আল্লাহ বলছেন, হে আমার রাসূল, আমি যদি তোমাকে না জানাতাম তবে কি তুমি শবে কদরের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারতে? আজকে আমরা অনেকে হয়তো জানি না এই শবে কদর রাতটা কি। আল্লাহ আমাদের জানিয়েছেন এই কালাম পাকের মাধ্যমে। আর আমার মুর্শিদ সুফি আজান গাজী রহমতুল্লাহ এই দরবার কায়েম করেছেন। সেই দরবারে আমরা আসার পরে আমরা জানতে পাচ্ছি আজকে যে এই শবে কদরটা কি, শবে কদরটা কি, আর আমাদের কি করতে হবে এটা আমরা জানতে পাচ্ছি। আমার মুর্শিদ যদি এই দরবার না কায়েম করতেন, আমরা তাহলে কোথায় যে ছন্দ ছাড়া হয়ে যেতাম তার কোনো ঠিক নেই। আজকে জাকাতের টাকা মসজিদে দান করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোক বিভিন্ন জায়গায় দান করে দিচ্ছে। হবে না, আমার আল্লাহ যেটা বলেছে সেইটাই করতে হবে। গরিব মিসকিনদের এটা পাওনা, তাদের দিতে হবে। কাজী জাকাত যারা না দেবে কি হবে? ওই জাকাতের টাকা টেকো সাপ হবে। টেকো সাপ মানে এক রকমের সাপ, কাল কিয়ামতের ময়দানে থাকবে টেকো, মাথায় চুল নেই তার। সেই সাপের এত বিষ
যদি একটু আমরা যেমন থুতু ফেলি, ওই রকম থুতুর মতো কোনো জিনিস যে দুনিয়াতে ফেলে সমস্ত পুড়ে চলে যাবে, এত বিষ সেই সাপের। সেই সাপ কি হবে, যারা জাকাত দেবে না তাদের পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গলায় থেকে সে এইখানটায় ছোবল দংশন করবে, কামড়াতে থাকবে এই জায়গায়। আর যারা আমার মা বোনেরা যারা জাকাত দেবে না, মা বোনেদের যাদের জাকাত দেওয়ার ক্ষমতা আছে তারা জাকাত দেবে, যাদের ক্ষমতা নেই তাদের জাকাত তাদের স্বামীরা দেবে। আর স্বামীরা যদি না দেয় ওই গহনা বিক্রি করে জাকাত দিতে হবে, তাও দিলে বিপদ হবে, স্বামীরা ঠেঙাবে। তাই জাকাত দিতে হবে, না দিয়ে কি হবে, ওই গহনাগুলো আগুনে পোড়াবে, পুড়িয়ে পাত করে আর যেখানে যেখানে পড়তো সেই জায়গায় ছাঁকা দেওয়া হবে। কি কঠিন শাস্তি হবে। তাই জাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, সেই সঙ্গে জাকাত দিতে হবে, রোজা করতে হবে, এগুলো করতে হবে। হাক্কানি দোষী করবে। একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে বনি ইসরাইল গোষ্ঠীর 4 বুজুর্গ সম্বন্ধে বর্ণনা করলেন। বনি ইসরাইল একটা আয়াত আছে না, বনি ইসরাইল একটা আয়াত আছে, একটা সূরা আছে। তা ওই বনি ইসরাইলদের গোষ্ঠী 4 জন বুজুর্গ লোক ছিল, তাদের সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে বলছেন যে তারা এক নাগাড়ে 80 বছর ইবাদত করেন। ওরা একটানা 80 বছর ইবাদত করেছেন, কোনো খারাপ কাজ করেনি। এরা হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত খারখিল আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। এর কথা বলেন। এই কথা শুনে সাহাবাগণ অবাক হলেন, সাহাবাগণ আশ্চর্য হয়ে গেলেন, বাপরে বাপ, এত বছর ইবাদত করেছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে অবাক হওয়ার মতো জিনিস আল্লাহ আপনার উম্মতের দিয়েছেন। তোমরা এটা শুনে অবাক হচ্ছ, কিন্তু এর চেয়ে অবাক হওয়ার জিনিস আল্লাহ তোমার উম্মতের দিয়েছে। তিনি জিবরাইল সালাম এসে বললেন দিয়েছেন, তিনি সূরা কদর পড়ে শোনালেন এবং বললেন, যে জন্য আপনার উম্মতগণ অবাক হচ্ছেন, কদর তার চেয়ে অবাক হওয়ার মতো। এই সূরা কদরটা তার চেয়ে অবাক। আর এই কদরের রাতটা হচ্ছে ওই শবে কদর। এই শবে কদরটা হচ্ছে বিরাট ফজিলতের রাত। এই কথা শুনে রাসূল খুব আনন্দিত হলেন। রাসূল সারাদিন জনগণের সামনে নসিহত করেছিলেন এই বলে যে, হে জনগণ, রহমত, বরকত ও মাগফিরাত সহ মাহে রমজান তোমাদের নিকট উপস্থিত হয়েছে। রমজান মাস তোমাদের কাছে উপস্থিত হয়েছে রহমত নিয়ে, বরকত নিয়ে আর মাগফিরাত নিয়ে। এই মাস আল্লাহর নিকট সর্বোত্তম মাস, সবচেয়ে বুজুর্গ মাস এই মাস। এর দিনগুলো সর্বোত্তম দিন। এর রাত যেমন বুজুর্গ, দিনও তেমন উত্তম দিন। এর রাতগুলো সর্বোত্তম রাত, এবং এর ঘটনাগুলো অর্থাৎ সময় সর্বোত্তম সময়। ওই যে শবে কদর রাতটা বা দিনটা সর্বোত্তম সময়। এই মাস আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির মাস, এবং এই মাস খোদার মহানুভবতা ও দয়ার মাস। এ মাসের শ্বাস প্রশ্বাস, তসবিহ, তোমাদের ঘুম, ইবাদত, এই মাসে ইবাদত কবুল করেন। হ্যাঁ, ঘুমটাও ইবাদত। এ মাসে তসবিহ, তাহলিল, শ্বাস প্রশ্বাস যেমন চলে, ঘুমলে তাও ইবাদত, তোমাদের দেওয়া গৃহীত হবে। অতএব এই মাসে রহমত, বরকত ও মাগফিরাত থেকে আমরা যেন বঞ্চিত না হই, সেই জন্য মেহনত করতে হবে। এই মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক মানে 10-30, শেষ দশক মানে শেষ 10 দিন স্ত্রী পরিবার সহ সারা রাত জেগে ইবাদত করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের শেষ 10 দিন সারা রাত জেগে ইবাদত করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশক প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে নিতেন, নিজে সারা রাত জাগতেন এবং পরিবারকেও জাগাতেন। ওই সময় কোমর বেঁধে নিতেন মানে
তিনি সম্পূর্ণ তৈরি হয়ে যেতেন। যে রমজানের শেষ 10 দিন পড়েছে তিনি তৈরি হয়ে যেতেন। আমরা যে কোনো কাজ করার আগে তৈরি হয়ে যাই না? হ্যাঁ, আমরা মাঠে কাজ করতে যাওয়ার সময় কি জামা প্যান্ট পরে থাকি? খুলে তৈরি হয়ে যাই কাজের জন্য, ওই কাজের জন্য। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই 10-21 রাত এসে যেত, 20 পরে 21, তখন থেকে তিনি তার আগে থেকে তৈরি হয়ে যেতেন ওই রাতে ইবাদত করার জন্য। 21, 23 ওই পুরো রাত পুরো 10 দিনটা তিনি ইবাদতে মগ্ন থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দিনে যত বেশি পরিশ্রম করতেন অন্য কখনো করতেন না। এই 10 দিনে শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআনটা এই শবে কদরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি একে অবতীর্ণ করেছি শবে কদরে। সূরা কদর, যে সূরাটা আগে পড়লাম, আল্লাহ বলেন শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস থেকে উত্তম হচ্ছে ওই শবে কদরের রাতটা। আল্লাহ তাআলা শবে কদরকে বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ইহা কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। এ রাত হলো শবে কদর। শবে কদর রাত জেগে ইবাদত বندگی করলে পূর্বের সকল গুনাহ মোচন হয়ে যায়। শবে কদরের রাত জেগে ইবাদত করলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় শবে কদরের রাত জাগরণ করে, নফল নামাজ ইবাদত বندگی করবে, তার পূর্বের সকল গুনাহ মোচন করে দেয়া হবে। তাহলে শবে কদর রাতে আমরা ইবাদত বندگی করব বেশি করে, তাহলে আমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর শবে কদর হবে রমজানের শেষ দশকের বেজোড় রাতে। শবে কদরটা কোন রাতে হবে ঠিক নির্ধারণ করা যাবে না। 21, 23, 25, 27 এই বেজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 এর বেজোড় দিনে, যেটাই 21, 23, 25, 27, 29 এই কয় তারিখে তোমরা তালাশ করো। হ্যাঁ, আমাদের দেশে সাধারণত মানুষ শুধু রমজানের 27 তারিখে রাত জেগে ইবাদত বندگی করে। তা রাত জেগে আমরা করি 27 তারিখে, কিন্তু এর আরও কতগুলো প্রমাণ আছে যার জন্য আমরা 27 তারিখে ইবাদত করি এবং ধারণা করে এই রাতেই কদর অনুষ্ঠিত হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তবে বহু বুজুর্গানে দিন রমজানের 27 তারিখকে লাইলাতুল কদরের রাত বলে অভিহিত করেছেন। বহু বুজুর্গানে দিন তারা অনুসন্ধান করে দেখেছেন, অনেকে দেখেছেন, যে কেউ দেখেছেন যে জঙ্গলে গিয়েছেন, দেখে গাছগুলো সব মাথা নিচু করে আছে ওই 27 রাতে। এমন বুজুর্গানে যারা গিয়েছেন জঙ্গলে, তারা সব জায়গায় দেখেছেন, জঙ্গলে গিয়েছেন, দেখে গাছগুলো যেন সব মাথা নিচু করে আছে। অন্যদিন যেমন এরকম থাকে, ওই যে সব মাথা নিচু করে আছে, যেন তারা সিজদারত হয়ে আছে। এর থেকে তারা বলেছেন যে খুব সম্ভব 27 রমজান এই লাইলাতুল কদর রাত। তবে সব রাত্রে করা ভালো, সব রাত্রে এই 10 দিনটা বেশি পরিশ্রম করা। এতে খাপ যায়, অনেকে এতে খাপ করে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন কি আরো বেশি দিন এতে খাপ করতেন। আর এই 10 রাতটা 10 দিনটা আমরা যেন এতে খাপের মধ্যে থাকি, বা যে যেমন পারে অন্তত 24 ঘন্টা, কেউ যদি সময় না পায় 24 ঘন্টা অন্তত সেই কোনো দেশের লোক, সেই গ্রামের লোক যদি একজন করে, পুরো গ্রামবাসীর হকটা আদায় হয়ে যাবে। কাজী সেই রকমভাবে এইরকম সময় অনুযায়ী যেন এতে খাপটা করে। আর জাকাত এই মাসে দিতে হবে। জাকাতটা বললাম শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে। জাকাত না দিলে ওই জাকাতের টাকা সব পেঁচিয়ে ছোবল মারবে, বলবে আমি তোমার সেই জাকাত। কাজী নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ, সেই সঙ্গে 35 দিনের রোজা, হালাল রুজি খেতে হবে, আর জাকাত আদায় করতে হবে। যেখানে নামাজ আছে সেখানে জাকাত আছে। নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। শুধু নামাজ পড়বো জাকাত দেবো না, হবে না। ইসলামের সব কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে করতে হবে। যেমন একটু বললাম না, বড় পানির ড্রাম আছে উপরে,
সামান্য যদি 1 ইঞ্চি পরিমাণ ফুটো থাকে, ওই পানিটা আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তা আমরা রমজান মাসে রোজা করব না, আমাদের ওই রকম সব নেকি যত থাকবে সব শেষ হয়ে যাবে। আর রমজান মাসে নেকি কামাতে হবে, কোমর বেঁধে লাগতে হবে। সবাই করেছেন, আমরাও করছি। আর এই হাক্কানি দরবার থেকে বলে দেওয়া হচ্ছে যে বাবা 27 তারিখে তোমরা রোজাটা বেশি করে 27 তারিখে এবাদত বন্দি করবে। আর প্রতি রাত্রেতেও আমরা কম বেশি করি, তবু এই 10টা দিন যেন ভালোভাবে করা যায়। এই আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই করা। একবার হাক্কানি দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদানা মাওলানা নাবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি যুরিয়াতি আজওয়াজি আসহাবিহি ওয়া উম্মতি আজমাইন। কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিক আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়েকটা ঘোষণা আছে, তবে ঈদের জামাত এগুলো বলে দেবো। আসসালামু আলাইকুম।